বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন। তো এখানে লেখাই রয়েছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার হতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি SMS ও অনলাইন আবেদনের মাধ্যমে শুরুর তারিখ 21শে ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে, আবেদনের শেষ তারিখ 31শে জানুয়ারি 2025। তো এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো আরও যে সকল শর্তাবলী রয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। সাধারণত যারা এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন তারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই আপনি নিজে আবেদন করতে পারবেন সঠিকভাবে এবং সঠিক নিয়মে। সেহেতু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন তো ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। আর ফেসবুকে মেসেঞ্জার অপশন রয়েছে, মেসেজ করে নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় আপনারা জেনে নিতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিভাবে আবেদন করবেন, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদনের বয়স সীমা, সম্পূর্ণ কিছু। তো দেখতে পাচ্ছেন এখানে SMS এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ 21শে ডিসেম্বর। তো দেখতে পাচ্ছেন 2025 সালের নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ মহিলার প্রার্থীদের ভর্তির কার্যক্রম শুরু। সেনাবাহিনীতে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলাদের প্রার্থীদের নিকট থেকে আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী দেখতে পাচ্ছেন। আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর যোগ্যতার সাপেক্ষে GD, টেকনিক্যাল, TT আবেদন করতে পারবেন এবং BNCCর এর সেনা সদস্যর SS এবং TTI সময়ের প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে SMS ও অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের সর্বমোট অনুকূলে এখানে যে কথা বলা রয়েছে, প্রতি আবেদনের ক্ষেত্রে 300 টাকা এবং ভর্তির ফি বাবদ 200 টাকা, রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে। এবং যোগ্যতার সাধারণ ট্রেডের ক্ষেত্রে 1 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে 17 বছরের কম এবং 20 বছরের বেশি হবে না, অর্থাৎ 17 বছরের কম হলে হবে না, আবার 20 বছরের বেশি হলে হবে না। আর শিক্ষাগত যোগ্যতায় SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ। তারপর টেকনিক্যাল ট্রেড TTI পুরুষ মহিলার ক্ষেত্রে 1 ফেব্রুয়ারি 2026 তারিখে 17 বছরের কম এবং 21 বছরের বেশি হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শুধু ড্রাইভিং পেশার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সীমা 1 বছর শিথিল যোগ্য এবং 17 থেকে 22 বছর। এবং শিক্ষাগত যোগ্যতা কারিগরির ক্ষেত্রে SSC ভোকেশনালের ক্ষেত্রে সংশ্লিষ্ট কারিগরির বিষয় ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং SSC সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠান হইতে নিম্নলিখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদী ট্রেড কোর্স যোগ্য ও বিজ্ঞান বিভাগের ডিপ্লোমা কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক মাপ দেখতে পাচ্ছেন এখানে বিবরণ। যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 1.65 মিটার অর্থাৎ 5 ফিট 5 ইঞ্চি, আর ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায় ব্যতীত এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে 1.63 মিটার অর্থাৎ 5 ফিট 4 ইঞ্চি। তারপরে দেখতে পাচ্ছেন ওজন 49 কেজি 110 পাউন্ড স্বাভাবিক, এটা হচ্ছে 30-32। আর মহিলাদের ক্ষেত্রে 5 ফিট 1 ইঞ্চি, ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 5 ফিট, শুধুমাত্র 5 ফিট হলে আবেদন করতে পারবে। আর ওজন 47 কেজি স্বাভাবিক 28 এবং 30। আর দেখতে পাচ্ছেন স্বাস্থ্য পরীক্ষা যোগ্য এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহ আর কি বহু প্রত্যেক এবং বিবাহ বিচ্ছেদকারী গ্রহণযোগ্য নয়। আর সাঁতার জানা আবশ্যক অর্থাৎ 50 মিটার। আর এখানে আবেদনের ক্ষেত্রে যে সকল তথ্যগুলো অবশ্যই সঙ্গে আনতে হবে, অর্থাৎ আবেদন করার ক্ষেত্রে অর্থাৎ ভর্তির জন্য নিম্নবর্ণিত সনদপত্র, ছবি এবং লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদের ও মার্কশিটের ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, পরবর্তী মূল সনদপত্র উপস্থাপন করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া
স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র ও এসএসসি পরীক্ষার প্রবেশপত্র। তারপর টেকনিক্যাল ট্রেড পরীক্ষা প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জন সাপেক্ষে সনদপত্রের মূল কপি। তারপরে এখানে অভিভাবকের সম্মতিপত্র সনদ অর্থাৎ সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রের নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের মূল কপি এবং নিজস্ব জন্ম নিবন্ধন ও জন্ম সনদ জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 5.4 সেমি 6 কপি, স্ট্যাম্প সাইজের 2.5 এবং 2 সেমি 2 কপি সত্যায়িত ছবি। তারপরে দেখতে পাচ্ছেন ছবির পটভূমি নীল ও আকাশী রঙের, পরিষদের হালকা পোশাক রঙের হতে হবে অর্থাৎ পোশাক হালকা রঙের হতে হবে। সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই পোশাক সাঁতারের জন্য নির্ধারিত দিনে এবং লিখিত পরীক্ষার জন্য কলম ও জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি আনতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের রাজা, প্রধান, ইউপি চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের সনদপত্র, নির্বাচন পদ্ধতি, স্বাস্থ্য ও শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান, বুদ্ধিমাত্রার সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নিম্ন বর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না অর্থাৎ নিম্ন বর্ণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না। সরকারি চাকরিরত হইতে বহিষ্কৃত এবং সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হইতে প্রত্যাহারকৃত বরখাস্ত, ফৌজদারি মামলার দণ্ডপ্রাপ্ত অর্থাৎ ব্যক্তিগণের দরখাস্ত উপযুক্ত বিবেচিত হবে না অর্থাৎ যারা এই সকল বহির্ভূত কাজ করেছে। তো প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল টিটির আবেদনের জন্য সেন্টার সমূহের ও পরীক্ষার সেন্টারের কোড ও টেকনিক্যাল ট্রেড নিম্নরূপ। তো এখানে দেওয়া আছে অর্থাৎ টেকনিক্যাল ট্রেড অর্থাৎ যে ট্রেডে আবেদন করবেন সেই ট্রেড অনুযায়ী আপনাদেরকে টেকনিক্যাল ট্রেড অর্জন করতে হবে অর্থাৎ এই ইউজ করতে হবে অর্থাৎ পরীক্ষার কেন্দ্র হিসাবে। তারপরে এখানে আরও যে তথ্যগুলো দেওয়া রয়েছে এই তথ্যগুলো ইউজ করতে হবে। আর জেলা কোড হিসাবে আপনাদেরকে আপনার যে জেলা সেই জেলার কোড ব্যবহার করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো এখানে সকল জেলা কোড দেওয়া রয়েছে, এই জেলা কোড অনুসারে আবেদন করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদেরকে এসএমএস করতে হবে। এসএমএস করার জন্য আপনাদেরকে এখানে যে টেবিল রয়েছে অর্থাৎ এখানে আপনি পরীক্ষার কেন্দ্র হিসাবে আপনি যে পদে আবেদন করবেন সেই পদের এখানে কোড দেওয়া আছে সেই কোডটা ইউজ করতে হবে। আর আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার কোড এখানে জেলা কোড ইউজ করে আপনাদেরকে এসএমএস করতে হবে। তো এসএমএস করার নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে অর্থাৎ এই নিয়মাবলী ফলো করে আপনারা এসএমএসটা প্রেরণ করবেন, তাহলে আপনার আবেদনটি কার্যকর হয়ে যাবে। অর্থাৎ এসএমএস করতে হবে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে অর্থাৎ সৈনিক ফার্স্ট লেটার আপনার হচ্ছে এসএসসি বোর্ড অর্থাৎ আপনার বোর্ড হচ্ছে রাজশাহী হলে রাজশাহী, তারপরে যদি আপনার রাজশাহী দেওয়ার পর স্পেস রোল, তারপর আপনার পাশিনিয়ার, তারপর ডিস্ট্রিক্ট কোড আপনাকে দিয়ে দিতে হবে। তো দিলে আপনার হয়ে যাবে। আর যারা টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে টেকনিক্যাল ট্রেডের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো ইউজ করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদেরকে সৈনিক, তারপর আপনার যে জেলা আপনার হচ্ছে বিভাগ অর্থাৎ আপনি যে বোর্ডের অধীনে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নাম, তারপরে রোল, তারপর হচ্ছে ইয়ার, তারপরে আপনার হচ্ছে জেলা কোড, তারপরে আপনি যদি টেকনিক্যাল ট্রেডের তাহলে টিটি, তারপর হচ্ছে টিটির ক্ষেত্রে আপনি যে ট্রেডে করবেন সেই ট্রেডের কোডটা বসিয়ে দেবেন। তো এরকমভাবে আপনারা এসএমএস করে আবেদনটা কমপ্লিট করবেন অর্থাৎ এসএমএস এর মাধ্যমে। দ্বিতীয় ধাপ আপনাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ আপনাদেরকে ইউজার আইডি আর পাসওয়ার্ড ব্যবহার করে আপনাদেরকে 300x300 পিক্সেল ছবি দিয়ে আপলোড করে আপনাদেরকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। তো এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনাদেরকে এই আবেদনটা সম্পূর্ণ করতে হবে। আর যদি আপনি এই আবেদনটা সম্পূর্ণ করতে ভুল করেন অর্থাৎ আবেদন করতে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলেন তাহলে আবেদনটি বাতিল হয়ে যাবে। সেহেতু আপনারা দেখে শুনে বুঝে এবং তারপর আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।